Hello viewers, Assalamu alaikum. Today is a very beautiful day. It's a rainy day. তো এরকম একটা বৃষ্টির দিনে একটা লাল টিপ পরে আমি চলে আসছি আপনাদেরকে দেখাইতে যে এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে কত সুন্দর একটা পরিবেশ। দেখেন কত সুন্দর সুন্দর গাছ। বৃষ্টির দিনে রেইনকোট ছাড়া চলেই না। বৃষ্টির দিনে রেইনকোটের মজাই আলাদা। অজিয়া দুইটা ফুল করাইছে, দুই কানে দিয়ে রাখছে। তো আমি কিছুক্ষণ আগে এই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় ফুল করাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা মেহেন্দি গাছ। আর এই যে একটা লাউ গাছ উঠছে একটা গাছের মধ্যে, এই গাছটা আসলে অনেক সুন্দর ফুল ফুটছে। তো আমি আসলে জানি না ফুল গাছটার নাম কি। এইখানে এই লাল ফুল গাছটাও সুন্দর, লাল মানে একটু গোলাপি গোলাপি। তো ভালোই লাগছিল, পুঁই শাকের একটা সুন্দর ঝোপ। তো আমরা যাচ্ছি বাসার দিকে, বের হয়েছিলাম একটু কাজে, তো ভাবলাম আপনাদের জন্য। তো এই যে মাধবীলতা, এটার নাম হচ্ছে মধু মঞ্জুরি। তো আমরা যেহেতু মাধবীলতা জানি, তো সেইভাবেই ইন্ট্রোডিউস করছি এটা কাঠগুলো। মানে এখানে এই গাছগুলো দেখে আমার আসলে খুব ভালো লাগতেছিল। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে একটা ব্লগ তৈরি করে ফেলি। তো দেখেন এই যে আকন্দ গাছ, আমার আকন্দ গাছে ফুল ফুটছে, তবে এইটাতে কোনো ফুল দেখা যাচ্ছে না। আর এই যে একটা দেখেছেন কি সুন্দর একটা ফুল ফুটে আছে। এই ফুলটার চা কিন্তু খুব ভালো হয়। ও এখানে তো রঙ্গন গাছও আছে। হ্যাঁ এই যে রঙ্গন, ওয়াও অনেক অনেক সুন্দর। তো আমি আজকে পুরাই হলুদিয়া পাখি হয়ে গেছি। এই যে খুব একটা ফুল দিছি। আর এখানে একটা ফুচকা আলা দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে, এই রাস্তা দিয়ে আমি একেবারে ভিজতে ভিজতে আসছি। তো আমি এখন এই রাস্তা দিয়েই আবার সোজা ভিজতে ভিজতে চলে যাব। বৃষ্টির দিনে ফুচকা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি আজকে ফুচকা খাবো না, কারণ বৃষ্টির মধ্যে এখানে দাঁড়ানো যাচ্ছে না। ওয়াসিফ ওই যে দূরে চলে গেছে, দেখা যাচ্ছে নীল রঙের একটা। ও আসলে ছাতা নেয় নাই, ও তো রেইনকোট পরে আসছে। তো ভালোই লাগতেছে, এই পাশটায় আসলে আমার গাছ দেখতে খুব ভালো লাগে। তো আর বৃষ্টির সময় আসলে ছাতা নিয়ে হাঁটার অন্যরকম একটা অনুভূতি আছে। আপনারা কি বলেন? বৃষ্টির সময় কিন্তু ছাতার একটা অন্যরকম ভূমিকা। মনে করে একটু গরম হলে আমরা কি মনে করি? আমরা মনে করি যে একটু গরম হলে বৃষ্টি হোক। আসলে বৃষ্টি আবার বেশি বৃষ্টি হলে আবার অনেকে ভাবে কি বৃষ্টি, ভিজে গেলাম, জ্বর এসে গেল, কি একটা অবস্থা। এই তো বাসায় এসে পৌঁছালাম। দেখেন এত বৃষ্টি, দেখেন এই পর্যন্ত ভিজে গেছে, দেখছেন এই পর্যন্ত পুরো ভিজে গেছে। আর এই যে বাইরের অবস্থা, এখনো টুকটাক বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টির দিনে কিন্তু পাকোড়া খেতে খুবই ভালো লাগে। তো আমি ডিম পাকোড়া বানাইছি বেশি বেশি করে আদা দিয়ে। তো এখানে চিপস ভাজছি, বাচ্চাদের চিপস খুব পছন্দ করে। আর এই যে আমার বিড়ালটা মেও মেও করছে, ওকে কিছু খেতে দিতে হবে। তো বৃষ্টিতে ভিজার সময় কিন্তু একটা ঘটনা ঘটেছে, আপনাদের বলতে পারি নেই, এখন সেই ঘটনাটা বলি। এক রাস্তায় 5টা কুকুর ভিজতেছিল, তো ভয়ে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ রাস্তায়। রাতের আয়োজনে ডিম সাধারণত লেগে যায়। তো আমি এই পলিসিতে করি যে তেলটা গরম হয়ে গেলে একটু আটা ছিটাই দিই, এতে ডিমটা আর লাগে না। এমনি ছিলতে গিয়ে আমার একটু ছিলে গেছে, কারণ মেয়েকে দিয়েছিলাম যে তুমি আমার ডিমগুলো ছিলে দাও। আমরা 4টা ডিম করেছি। তো দেখেন ছোট ছোট আলু দিয়ে কিন্তু এই ধরনের ডিমের কারি অনেক মজা লাগে। ডিম অবশ্য আমাদের দেশের এখন ব্যাচেলারদের না, সবারই জাতীয় খাবার হয়ে গেছে, ডিম ছাড়া চলেই না। আর বৃষ্টির দিনে একটু ডিমের কারিটা খেলে ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু গরম ভাব আসে, তো ভালোই লাগে। এই দেখেন ছোট ছোট আলু, অনেকে বোঝে না যে আসলে ছোট আলু দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। ছিলতে কষ্ট লাগে দেখে করে না। তো আমি এখন একটু ভুনা খিচুড়ি করবো, ডিম দিয়ে ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ির জন্য মশলাটা আগে ভুনে নেই পেঁয়াজ দিয়ে। তারপর আজকে অবশ্য একটু পোলার চাল দিয়ে রান্না করছি, পোলার চালের সাথে মুগের ডালটা ভেজে দিয়েছি, প্লাস এই যে মসুরির ডাল দিয়ে ভুনা করে। খুব মজা এই খিচুড়িটা, আপনারাও করবেন, ভালো লাগবে। ছোটোবেলা আম্মুর হাতে অনেক এই ধরনের খিচুড়ি খেতাম, ভালোই লাগতো। লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এই ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকেন সুস্থ। আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ রইল।